আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ধ্যান সেটে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের 139 পৃষ্ঠার অনুশীলনীর 3 নং 3 নংয়ে বলা হয়েছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। ঠিক আছে ভাইয়া, এই প্রতিস্থাপন পদ্ধতির সমাধান এটা গত ক্লাসে কিন্তু 1, 2 এবং 3 এই 3টি সমাধান করে দিয়েছিলাম। এই ক্লাসের মাধ্যমে বাকি যে 2টি আছে 4 এবং 5 এই 2টি খুব সহজে সমাধান করে দিব। একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে ইনশাল্লাহ। প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হয় এটা কিন্তু গত ক্লাসে কিন্তু প্রতিস্থাপন পদ্ধতির বেসিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে। কাজে আমি মনে করি ওটা দেখে আসলে তোমাদের জন্য আরও ভালো হবে। এটা এই ক্লাসের মাধ্যমেও হালকা কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। ঠিক আছে, এখন আমরা 2 নং থেকে পাই লিখব। 2, যে কোনো একটা থেকে পাই লিখলে হবে, তো আমরা 2 নং থেকে পাই, থেকে 2 নং সমীকরণ থেকে পাই। তো কি পাই, যেটা আছে সেটা লিখব। এক্স প্লাস ওয়াই বাই 2 যোগ 3x প্লাস 5y বাই 2 ইকুয়ালস টু 2। ঠিক আছে ভাইয়া, বা এখন এই যে দেখতে পাচ্ছ এটা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে পাই। একটু বিস্তারিত লাগবে, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে পাই। যখন গুণ করবা তখন উপরে 2 গুণ 2 হবে, এই 2 আর এই 2 কেটে যাচ্ছে কিন্তু ভাইয়া। আবার এখানেও 2, এখানে যদি গুণ 2 দিই তাহলে এই 2 কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি থাকবে, এক্স প্লাস, তুমি উল্লেখ করে দেখাই দিলেও সমস্যা নেই বা এইভাবে সরাসরি বসিয়ে দিলেও সমস্যা নেই, প্লাস এবং 3x প্লাস 5y। আর যখন এই 2-র সাথে গুণ করবো তাহলে 2 দুগুণে 4 হবে। ঠিক আছে ভাই, বা দেখো এই 3x আর x কত হয়, 4x, 4x প্লাস এই 5y আর y কত, 6y ইকুয়ালস টু 4। বা এখান থেকে দেখো 2 কমন নেওয়া যাচ্ছে, 2 কমন নিলে কি হচ্ছে তোমার, 2x প্লাস 3y। দেখো 2 দুগুণে 4 x, 3 দুগুণে 6 y, 4। বা দেখো ভাইয়া, এখান থেকে এই যে 2 এর সাথে গুণ অবস্থা আছে এই পাশে নিয়ে যাবো, তাহলে ভাগে দেবো, তাহলে 2x প্লাস 3y ইকুয়ালস টু 2। বা দেখো 2x প্লাস 3y ইকুয়ালস টু, দেখো যদি ভাগ করা হয় তাহলে 2 হয়। বা এখন এই 2x রেখে দিব, এখানে 2 মাইনাস 3y, বুঝতে পেরেছো ভাই, 3y পাশে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়েছি। বা এখান থেকে এক্স রেখে আর 2 ওই পাশে, 2 ওই পাশে কি ভাগ হয়ে যাবে, তারপরে 2 2, এটা আমরা দিব 3 নং সমীকরণ। ঠিক আছে, এখন তো 3 নং সমীকরণের যে এক্স এর মানটি আমরা যে সমীকরণটি বাকি ছিল সেই সমীকরণের উপরে প্রতিস্থাপন করব। ঠিক আছে, তো 1 নং সমীকরণে তো লিখব, 1 নং সমীকরণে সমীকরণে এক্স ইকুয়ালস টু 2 মাইনাস 3y বাই 2 বসিয়ে পাই। ঠিক আছে ভাই, বসাবো তাহলে দেখে এই দেখো, এই যে 1 নং সমীকরণ, এই 1 নং সমীকরণে বসাবো, তাহলে এক্স এক্স মানে এক্স এর জায়গায় শুধু এইটা বসাবো। তো দেখো, তাহলে এক্স এর মান এইটা দেবো, 2 মাইনাস 3y। আর আছে যে এই যে 2 আছে না, এটা নিচে না, এই 14 সাথে নিচে যে 14 আছে, 14 সাথে গুণ করে দিব। 14 14 দুগুণে কত, 28। তারপরে যোগ ওয়াই বাই 18 আছে, ওয়াই বাই 18, তারপরে ইকুয়ালস টু তোমার হচ্ছে যে 1। দেখো, বা এটা কিন্তু এবার লসাগু করতে হবে। তো 28 এবং 14 এই দুইটা লসাগু কিন্তু তোমার করলে দেখবা যে ক্যালকুলেশন করলে 252 হচ্ছে। এখন এই 28
এই 252কে যদি 28 দিয়ে ভাগ করা হয় তাহলে 9 হয়। 9 সরাসরি আমরা এটার সাথে গুণ করি, তো গুণ করে দিলে কত হয়? 9 দুগুণে কত? 18 মাইনাস, আর 9 3 নং কত? 27 প্লাস, তারপরে দেখো 18, এই যে 252কে যদি 18 দিয়ে ভাগ করা হয় তাহলে 14 হয়। 14 দিয়ে ওয়াই সাথে গুণ করলে 14 ওয়াই। ঠিক আছে, এই লসাগু তোমরা অনেকবার করেছো, আশা করি বুঝতে পেরেছো। বা এখন দেখো আর গুণন করব, তো এখানে কিন্তু ওয়ান আছে, উজ্জ্বল ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই হয়। 18 মাইনাস 27 ওয়াই প্লাস 14 ওয়াই ইকুয়ালস টু, এই 252 থেকে ওয়ান গুণ করলে 252 হয়। বা দেখো 18 এই 27, 27 থেকে যদি 14, এই যে 27 ওয়াই আর 14 ওয়াই, দেখো এখানে মাইনাস আছে, তাই বিয়োগ করব, তো 27 ওয়াই থেকে যদি 14 ওয়াই বিয়োগ করা যায় তাহলে 13 থাকে, তো 13 ওয়াই ইকুয়ালস টু 252। তারপর দেখো এই মাইনাস 13 ওয়াই আর এই 18টা ওই পাশে নিয়ে যাব, তো যোগ আছে বিয়োগ হয়ে যাবে। বা 13 ওয়াই ইকুয়ালস 2, ঠিক আছে, 234, ঠিক আছে ভাই। তো বা দেখো এই ওয়াই রেখে দিয়ে 13 ওই পাশে নিয়ে যাও, ভাগ হয়ে যাবে মাইনাস 13। দেখো ভাইয়া, অতএব তোমার হচ্ছে যে ওয়াই ইকুয়ালস টু 234। দেখো এই যে 234কে 13 দিয়ে ভাগ করলে 18 হয়, ঠিক আছে ভাই, ভাগ করলে দেখবো 18 হচ্ছে। তো আমি একটু ভাগটা দেখিয়ে দিই। 234 13, দেখো 13, 13 13, 13 26, তাহলে 2 দিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 13 তোমার হচ্ছে 13, তাহলে 0 আর 1, ঠিক আছে, 10 আর এই 4, ঠিক আছে। এখন 8 দিয়ে যদি গুণ করা হয় 13কে, দেখো 8 3 8 24, 4 হাতে কত? হ্যাঁ 2, 8কে 8 আর 2 10, দেখছো মিলে গেছে। তাহলে 13 দিয়ে 234কে 13 দিয়ে ভাগ করলে 18 হচ্ছে, আর এই যে মাইনাস, এই মাইনাস, তাহলে ওয়ার মান আমরা মাইনাস এই 18 পেলাম। এখন আমরা ওই যে 3 নং সমীকরণ ভাইয়া, এই যে 3 নং সমীকরণে যদি আমি ওয়ার মানটা বসিয়ে দিই তাহলে তোমার এক্স এর মানটা বের হয়ে যাবে। তো এইখানে করি, হুম 3 নং, 3 নং এ ওয়াই ইকুয়ালস টু মাইনাস 18 বসিয়ে পাই, ঠিক আছে। তো বসাবো, কি ছিল, এক্স ইকুয়ালস টু 2 মাইনাস 3, ওয়ার জায়গায় এটা বসাবো -18, নিচে কত 2। তারপর দেখো 2, মাইনাসে মাইনাসে কি প্লাস 18, দেখো 3 8 24, 4 হাতে 2, 3 একে 3 আর 2 5, তারপরে নিচে হচ্ছে 2। তারপর দেখো 54 আর 2 কত হয়? হ্যাঁ 56, আর নিচে হচ্ছে যে 2। 56কে 2 দ্বারা ভাগ করলে তোমার 28 হয়, 28, ঠিক আছে, 28 দোকানা 56। এখন আমরা দেখো এক্স এর মান 28 পেয়েছি, আর হচ্ছে ওয়াই এর মান, আমরা এটা এক্স এর মান কিন্তু এক্স, আর ওয়াই এর মান পেয়েছি -18। তো তুমি সর্বশেষ, আমি এখানে উত্তরটা লিখে দিচ্ছি, যদিও নিচে লিখবা, তোমরা আবার এখানে লিখবা না, এমন করে লিখবা, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়ালস টু, এক্স এর মান পেয়েছি 28 আর ওয়াই এর মান পেয়েছি 18, ঠিক আছে ভাই, এটা হচ্ছে যে আনসার। দেখো ভাইয়া, 5 নংটি প্রথম অবস্থায় দেখে তোমরা ঘাবড়ে যেতে পারো যে এখানে তো সমীকরণ জোট নেই, তাহলে কিভাবে আমরা প্রতিস্থাপনের সমাধান করব। তো এখানেও কিন্তু আছে, জাস্ট একটু তোমাকে মাথা খাটিয়ে বের করতে হবে। এটা হচ্ছে তোমার, এটা ইকুয়ালস টু এটা, আবার এটা ইকুয়ালস টু তোমার এটা, দেখবা পি এক্স প্লাস ওয়াই
ইকুয়ালস টু 2 pq, এটা 1 নং সমীকরণ। আর আছে কিউ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2 pq, এটা আছে 2 নং সমীকরণ। ওকে ভাইয়া, ওটা কিন্তু আমরা 2 নং সমীকরণ হতে পেয়ে নিয়েছিলাম, এটা আমরা 1 নং সমীকরণ থেকে নিব। তো 1 নং সমীকরণ থেকে হতে পাই, তো নেব পি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2 pq, বা দেখো পি এখানে কি অবস্থা আছে, তোমার গুণ অবস্থায় পাশে নিয়ে যাবো, ভাগ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2 pq, এতে পি ভাগ পি, এতে পি পি কেটে যাচ্ছে, বা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু, তাহলে 2 তোমার আছে কিউ। ঠিক আছে ভাইয়া, তারপরে দেখো বা এক্সটা রেখে দেবো ইকুয়ালস টু 2q মাইনাস ওয়াই, এটা আমরা 3 নং সমীকরণ লিখতে পারি। ঠিক আছে, এখন এই যে 3 নং সমীকরণে যে এক্স এর মানটা, এটা আমরা যে বাকি যে সমীকরণটা ছিল তার উপরে প্রতিস্থাপন করব, কোনটা 2 নং। ঠিক আছে, তো লিখবো 2 নং এ এক্স ইকুয়ালস টু 2q মাইনাস ওয়াই বসিয়ে পাই। তো এইটাই বসাবো, এইটাই, তো এক্স এর জায়গায় শুধু এটা এটা বসিয়ে দেব, কিউ এক্স এর জায়গায় 2q মাইনাস ওয়াই মাইনাস ওয়াই, তো 2pq, বা দেখো এটা কিন্তু গুণ অবস্থায় আছে, তাই পাশে নিয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো ভাগ করার আগে এটা একটু করবো, দেখো 2q আর মাইনাস 2y, বুঝছো, যোগ হয়ে যাবে 2pq আর কিউ, এই কিউ কেটে যাচ্ছে, বা আবার দেখো এখানে 2 কিন্তু কমন নেওয়া যাচ্ছে, কমন নিলে কি হচ্ছে, কিউ মাইনাস ওয়াই ইকুয়ালস টু কি থাকছে, 2p থাকছে, বা আবার কিন্তু এই 2 এই পাশে নিয়ে যাব, কিউ মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2/2p/2, এই 2 এই পাশে নিয়ে গেছে, এই 2 কেটে যাচ্ছে, বা দেখো কিউ মাইনাস ওয়াই ইকুয়ালস টু পি, বা দেখো এই কিউ আর এই পি এই পাশে নিয়ে আসবো, তো মাইনাস পি ইকুয়ালস টু ওই পাশে নিয়ে যাব ওয়াই ওয়াই, জাস্ট যাতে মাইনাস সামনে না চলে আসে, সেজন্য আমাদের সহজীকরণ করা। তো ওয়াই এই পাশে নিয়ে যাব, আর এই পাশে ওই পাশে অল্টারনেটিভ করব, তো কিউ মাইনাস পি, এটা ওয়াইয়ের মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা খুব সহজে ওয়াইয়ের মানটা 3 নং সমীকরণে বসিয়ে, এই যে 3 নং সমীকরণ দেখতে পাচ্ছ এক্স এর, এই যে 3 নং সমীকরণে তোমার ওয়াইয়ের মানটা বসিয়ে দিলে আমার এক্স এর মানটা বের হয়ে যাবে। তো দেখো 3 নং সমীকরণে ওয়াই ইকুয়ালস টু কিউ মাইনাস পি বসিয়ে পাই। তো দেখো এক্স ইকুয়ালস টু 2q মাইনাস, এটা বসিয়ে দেবো ওয়াইয়ের জায়গায়, কিউ মাইনাস পি এক্স, বা 2q, দেখো মাইনাস পি মাইনাস 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 কিউ মাইনাস মাইনাস প্লাস পি, ঠিক আছে, বা এক্স ইকুয়ালস টু, দেখো এই 2q থেকে যদি কিউ বাদ যায় তাহলে একটা কিউ থাকে, প্লাস পি। দেখো এক্স এর মান অতএব অতএব এক্স এর মান আছে কিউ, কিউ প্লাস পি, আর ওয়াই এর মান হচ্ছে যে তোমার আছে কিউ মাইনাস পি। তো লিখবো নিম্নয়ে নির্ণয় সমাধান এক্স ওয়াই, এক্স এর মান কি পেয়েছি ভাই, কিউ প্লাস পি, আর ওয়াই এর মান পেয়েছি কিউ মাইনাস পি।
আশা করি খুব সহজে কিন্তু দুইটা ম্যাথই বুঝতে পেরেছো। তো ভালো থাকো, সুস্থ থাকো। আবারও তোমাদের সাথে নেক্সট ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।